আমার অত্যন্ত সুপরিচিত বন্ধু ঢাকায় গেলে সবসময় আমাদের গুজরাটের চিকিৎসা বৃদ্ধি আহমেদ সাহেবের চেম্বারে যার সঙ্গে দেখা হবে, মানে যাকে খুঁজে পাওয়ার কোথাও জায়গা না থাকলে ওই চেম্বারের ভিতরে খুঁজে যাকে পাওয়া যায়, সেই আমার বন্ধুবার আবুল কালাম আজাদ ভাই, কেন্দ্রীয় তাঁতি দলের আহ্বায়ক, এখানে উপস্থিত কেন্দ্রীয় তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক জনাব রেজাউল ইসলাম সহ তার সফর সঙ্গী রংপুর এবং দিনাজপুর থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত আমার জেলা বিএনপির সদস্য সচিব, আপনারা যারা এখানে বসে আছেন সবার সুপরিচিত মানুষ, আপনার আলাদ সোহেল হুসাইন কাকবান সহ এখানে উপবিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের উপর ছাত্ররা 90-এর গণ আন্দোলনে আমার দেখা কুড়িগ্রামে যাকে ওই প্রান্ত থেকে ও প্রান্তে মিছিলে স্লোগানে মুখরিত করতে দেখেছিলাম, সেই নেতা আমার প্রান্তীয় ভাগ্নে কুড়িগ্রাম জেলা বিএনপির 1 নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম দেবু, এখানে উপস্থিত আমার ছোট ভাই কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব সহ বিএনপির যারা এখানে সদস্য আছেন এবং আমার সামনে উপস্থিত জেলা তাঁতি দলের বিভিন্ন জায়গার বিভিন্ন থানা এবং পৌরসভার বিভিন্ন ইউনিটের যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে প্রথমেই আমি কুড়িগ্রাম জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে উষ্ণ প্রার্থনা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এ কারণে যে আজকের এই তপ্ত রোদের বেলায় গরমের মধ্যে আপনারা সেই সকাল 11টা থেকে আমি লক্ষ্য করেছি আপনারা এখানে বসে আছেন, কখনো বাইরে যাচ্ছেন, ওখানে ভিতরে আসতেছেন, অপেক্ষা আপনাদের প্রান্তীয় নেতা কেন্দ্রের থেকে আসবেন, তাদের বক্তব্য আপনারা শুনবেন এবং তাদের কথা মতো আপনারা কাজ করবেন, এটা আমার কাছে মনে হয়েছে। এজন্য একটি সংগঠনের সব থেকে ভালো দিক হচ্ছে সংগঠনের যারা নেতৃত্ব থাকে তারা কেন্দ্রীয় নেতৃত্বের অপেক্ষায় যদি অপমান থাকে এবং তাদেরকে যদি শ্রদ্ধার চোখে দেখে, তাহলে সে সংগঠন বৃদ্ধি পেতে অবশ্যই একদিন বৃদ্ধি পাবে এবং শ্রেষ্ঠ সংগঠন হিসেবে রূপ ধারণ করবে। আমরা জানি যে সন্তান শ্রদ্ধ ব্যক্তিদেরকে সম্মান করে, পিতা মাতাকে শ্রদ্ধার চোখে দেখে, তাদের দোয়ায় ইনশাআল্লাহ তারা তাদের সঠিক পথে চলার পথ খুঁজে পায়। এজন্য আমি মনে করি যে এই সংগঠন একটি সংগঠন তার উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় উঠতে গেলে অবশ্যই দোয়া আছে। আমি তাঁতি দলকে এখানে দেখেছি, তাঁতি দল বলতে 2 জন মাত্র এই জেলায় ছিল, আমি নাম বলতে চাই না। 5ই আগস্টের আগে আরেকবার আমি তাঁতি দল দেখেছি, সেই তাঁতি দলকে আমার কাছে মনে হলো সেটা মধ্যে জন্ম আমি তাঁতি দলের 25টা বার্ষিকী উপলক্ষে ওই অফিসে, সেটাতে আমি দেখলাম যে প্রায় ভরপুর অফিস। আসলে
সেদিনকের অবস্থান থেকে আমার বুকে কিছুটা আশার সঞ্চার হয়েছিল। আমি সেদিনও বলেছিলাম যে আমার ধন্যবাদ দিতে ইচ্ছা করে আমি ধন্যবাদ দিয়ে এই জাতি দলকে সেদিন বলেছিলাম যে এরা উত্তর আরো বৃদ্ধি পায়। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা মোটামুটি সবাই জানেন যে যে কোনো কারণেই হোক জেলা জাতি দলকে ভেঙে দেওয়া হয়েছে গত 23 কিংবা 24 ফেব্রুয়ারি, এরকম একটা সময়। তখন থেকে এই জেলা জাতি দল বলতে এখানে কিছু নেই, কিন্তু আমি লক্ষ্য করেছি জাতি দলের প্রাক্তন নেতৃবৃন্দ সবসময় কোনো না কোনো প্রোগ্রামে আমাদের সাথে আছে। এই জন্য জাতি দলের আগের যারা কমিটি দিয়েছিল, আমি জানি না আজাদ ভাই দিয়েছিলেন কিনা, তাদেরকে আমি জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। আমরা চাই এরকম নেতৃত্ব আপনারা দেন, এরকম নেতা আপনারা আমাদেরকে দেন যারা এই জাতি দলকে যুবদল ছাত্র দলের সমকক্ষ কিংবা তাদের সঙ্গে লড়াই করার মতো কিংবা তাদের সাথে প্রতিযোগিতা করার মতো ক্ষমতা রাখে। এরকম নেতৃত্ব দেন, তারা অবশ্যই বিকশিত হবে। মানুষ 5ই আগস্টের আগেও আমি দেখেছিলাম মানুষ জাতি দল কিংবা অন্য অঙ্গ সংগঠন করার জন্য ব্যস্ত ছিল, আমরা জায়গা দিতে পারি। এখন তো একটি পরিবর্তিত পরিস্থিতি, সবাই বিএনপির ছায়াতলে আসতে চায়, সবাই অঙ্গ সংগঠন সঙ্গে ছায়াতলে আসতে চায়। সেখানে একটি সংগঠন দাঁড় করা কোনো ব্যাপারই না। আপনারা দিন আপনারা এখানকার সবার সাথে কথা বলে যান, কিংবা আপনারা যদি আমাদের কোনো সহযোগিতা লাগে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। আজাদ ভাই আপনি ঢাকায় গিয়ে দ্রুত যদি আপনি একটি সুস্থ কমিটি এবং সুন্দর একটি কমিটি আমাদেরকে উপস্থাপন করেন, তাহলে আমাদের পক্ষে এটি সম্ভব হবে সবাইকে নিয়ে কাজ করা। কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের প্রত্যাশায় পূরণই হয় না। যেমন মনে করেন আমরা অন্য অঙ্গ সংগঠনগুলোর সাথে কথা বলতে পারলেও কেন্দ্রীয় নেতৃবৃন্দ মধ্যে যুবদলের অনেক নেতৃত্বের সাথে আমরা কথা বলাই কিংবা ওনারা আমাদের সেই সুযোগও দেন না। এটা অবশ্য আমাদের ব্যর্থতা না ওনাদের সহনশীলতা কম, সেটা জানি না, তবুও বলতে চাই আপনি আমার বন্ধু, আপনাকে আমি দেখেছি আপনি এই জাতি দল থাকা অবস্থা থেকে আরম্ভ করে এটা ভেঙে দেওয়া পর্যন্ত যত করে দেখা হয়েছে তত করেই আপনি আমার কাছ থেকে অন্তত পক্ষে আমার কুশলতি আর জাতি দলের কুশলতি জানতে দিয়েছেন। আমি আপনাকে জানি না কতটুকু দিতে পারি, তবে এইটুকু আপনাকে বলতে পারি যে আপনি যে কমিটি দেবেন সেই কমিটিকে আমরা ঠেলে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য জেলা বিএনপির পক্ষ থেকে যা করা লাগে আমরা সব কিছু করতে প্রস্তুত আছি। শুধু আপনাদের মাঝে সঠিক নির্দেশনা এবং সঠিক নেতৃত্ব দিতে হবে। কিছু কিছু অঙ্গ সংগঠন আছে নাই, একথা আমরা বলবো না। এই অঙ্গ সংগঠনটি কি কারণে ভেঙে দেওয়া হয়েছে সে সম্পর্কে আমিও ব্যাখ্যা করতে চাই না। আজাদ ভাই আপনাকে অনুরোধ করবো আপনি আপনার বক্তব্যে এটি প্রকাশ না করাই ভালো হবে। তবে এটা যে কারণে রামু এরকম সংগঠন আবার তৈরি হোক যে কামনা করি। তবে কিছু সংগঠন আছে যারা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আপনাদের মাঝ দিয়ে আপনাদের মাধ্যমে তাদেরকে আমি মেসেজ দিতে চাই যে আগের সেই জেলা বিএনপি নেই। জেলা বিএনপি এখন সংগঠিত এবং সুসংগঠিত একটি দল। সে কারণে কোন অঙ্গ সংগঠন এখানে কোনো কিছু আমাদের বাইরে করার চেষ্টা করলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আপনাদেরকে কথা দিচ্ছি অঙ্গ সংগঠন সহ আমার জেলা বিএনপিকে একটি সুশৃঙ্খল পরিবেশ এবং পরিস্থিতিতে